মৃত্যুর ঘটনা দেখি, পিতার আগে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বড় ভাইয়ের আগে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কারণ কি? দুনিয়াতে আসার সিরিয়াল ঠিক আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই জন্য মুসলমান বাবারা, যুবক ভাইয়ারা, পর্দা নিশি আম্মা জানেন, একটু দিলের কান লাগায়া বয়ানটারে শুনে যাবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ সারা বাংলাদেশই কেমন জানি শোকাহত। মানুষ মৃত্যু নিয়ে আজকে গবেষণা করতেছে। কয়েকদিন আগে সন্ত্রাসের আঘাতে আমাদের প্রিয় ভাই শরীফ ওসমান হাদি, সেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এটাই বাস্তব, চলে যেতে হবে। এটা মানেন কিংবা না মানেন, কিন্তু মানতে হবে। মৃত্যু এমন একটা বিষয়, আজকে আমরা মৃত্যুকে ভুলে গেছি, মৃত্যুর কথা আমরা ভুলে গেছি। এই জন্য আমরা দুনিয়াতে পাপ করি বেশি, নামাজ পড়ি না, আল্লাহর গোলামি করি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দেগি চালাই না। এর কারণ কি? এর কারণ হলো আমরা মৃত্যুর কথা ভুলে গেছি। মৃত্যুর স্মরণ আমাদের মধ্যে নেই। অথচ আল্লাহ রাসূল বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। যে যত বেশি মৃত্যুকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ততটা পরিবর্তন ঘটায়া দেয়। তাই আজকে মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মাউতি ওয়া ইজান, মৃত্যুর বয়ানি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। যে মানুষটাকে মৃত্যুর বয়ান শোনানোর পরে সোজা করানো যায় না, যে মানুষটাকে মৃত্যুর বয়ান শোনানোর পরেও নামাজ পড়ে না, তাকে দুনিয়ার কোন বয়ান শোনাইলে সে নামাজ পড়বে? এই জন্য নবী বলেন, কাফা বিল মাউতি ওয়া ইজান, মৃত্যুর বয়ানি মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট। আমাদের এলাকার এই যুব সমাজরা বলতে পারে, হুজুর আজকে মৃত্যুর বয়ান করবেন, এটা তো বৃদ্ধ মানুষের আলোচনা। আমি কলিজার টুকরা যুবক ভাইদেরকে পায়ে হাত রেখে বলে যাই, ও কলিজার টুকরা যুবক ভাইরা, এই জমিনের মধ্যে যত মৃত্যুর ঘটনা ঘটতেছে, অধিকাংশ মৃত্যুর ঘটনায় হলো যুবক দুনিয়া থেকে বিদায়। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে যুবক দুনিয়া থেকে বিদায়, বন্ধু বান্ধব মারামারি করে পত্র পত্রিকার মধ্যে পায় যুবক দুনিয়া থেকে বিদায়, গাড়ি অ্যাক্সিডেন্টে যুবক দুনিয়া থেকে বিদায়। এই জমিনের মধ্যে যত মৃত্যুর ঘটনা ঘটতেছে, অধিকাংশ মৃত্যুর সংবাদ মাইকিং এ আওয়াজ হয়, অমুক এলাকার যুবক প্রবাসে গিয়া দুনিয়া থেকে বিদায়। এই জন্য মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দানিশী আম্মা জানেরা, আজকে এমন একটা বয়ান করে যাব, যে বয়ানটা পুরুষ এবং মহিলা, বুড়া এবং যুবক করা নাই, সকল ব্যক্তির জন্য প্রযোজ্য। তাহলে বলেন তো, দুনিয়ার আসার সিরিয়াল ঠিক আছে, যাওয়ার কোনো সিরিয়াল আসেনি? জবার খুলে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল আছে? এমন মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন, মনে মনে ভাববেন এটাই হইতে পারে আপনার আমার জীবনের শেষ বয়ান। কারণ কার কখন মৃত্যু চলে আসে কেউ জানা নাই। মৃত্যুটা এতই কাছে আমরা কেউ বুঝি না।
আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আলী তুমি মৃত্যুকে কতটুকু কাছে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি মৃত্যুটাকে এতই কাছে মনে করি, ফজরের নামাজ পড়ে আমি জোহর পড়তে পারবো কি পারবো না এতটুকু কাছে মনে করি। আপনার আমার নবী বলেন, আলী তুমি তো ভুল করতেছো, মৃত্যু তো এত দূরে না, এত দূরে না। তুমি নামাজ পড়ার পর ডান দিকে সালাম ফিরানোর পরে তুমি বাম দিকে সালাম ফেরাতে পারবা কি পারবা না, এতটা কাছে হলো মৃত্যু। আজ আমরা মৃত্যুকে কত দূরে মনে করি। মৃত্যুকে দূরে মনে করার কারণে এই জমিনে বড় বড় বাড়ি বানানোর পিছনে জীবনের মূল্যবান সময়টারে নষ্ট করি। কিন্তু এমন একটা সময় চলে আসবে, আপনার আমার বড় বড় বিল্ডিং গুলো পড়ে রবে। এমন একটা সময় চলে আসবে, আপনার আমার ছেলে মেয়ে সব কিছু পড়ে রবে। তাহলে এতটুকু আলোচনা দ্বারা বোঝা যায় আপনি আমি সবাই দুনিয়াতে থাকতে পারবো নাকি চলে যেতে হবে? কে কে কথাটা বিশ্বাস করেন হাত তুলেন। নারায়ে তাকবীর। এটা আওয়াজ দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে গভীর মনোযোগ, আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই যাওয়ার পদ্ধতি হলো দুই রকম। এক পদ্ধতি হলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আমার মাওলার গোলামি করে, নবীর তরিকা মতে জিন্দেগি চালায়, এই জাতীয় পুরুষ এবং মহিলাদের মৃত্যু হবে একরকম। আর দ্বিতীয় পদ্ধতি হলো যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধিবিধান মানে না। যে সমস্ত যুবক ভাইরা যৌবনের তাড়নায় পড়িয়া গান বাজনানে লিপ্ত, 31st নাইট পালন করার জন্য যে সমস্ত যুবক আতশবাজি করে, গান বাজনা করে, যে সমস্ত মা বোনরা নামাজ পড়ে না, যে সমস্ত মা বোনরা পর্দা করে না, যে সমস্ত মা বোনরা স্বামীর কথা মানে না, যে সমস্ত মুরব্বী বাবার দাড়িগুলো সাদা হয়েছে ঠিকই কিন্তু মসজিদে যায় না, নামাজ পড়ে না, এই জাতীয় নাফরমানদের মৃত্যু হবে ভিন্ন রকম। এই দুইটা মৃত্যু বর্ণনা দিয়ে আজকে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত থাকবো নাকি ভাগবো? যদি মৃত্যুর কথা মনে থাকে, মরতে হবে এই কথা যদি দিলের মধ্যে থাকে, তাহলে আজকের বয়ানটা একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বয়ানটা শুনবেন। এবার আসুন আমি বলি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বিধিবিধান মেনে চলে, এই সমস্ত মানুষগুলো মৃত্যুটা কত সুন্দর। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। একজন নামাজিওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আল্লাহ একদল জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। একদল জান্নাতি ফেরেশতা দুনিয়াতে আল্লাহ প্রেরণ করে দেয়। মায়ার নবী বলেন, উম্মতেরা, একদল ফেরেশতাদের সংখ্যা তোমরা কি জানো কত? আল্লাহর নবী নিজেই বলে দিলেন, একজন আল্লাহওয়ালা নামাজিওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেয়। আপনার দেশের মানুষ কি সুবহানাল্লাহ কি আসতে কয় নাকি? হ্যাঁ, জোর কম। অথচ
আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এই দুইটা বাক্য যে ব্যক্তি পাঠ করবে, সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দিবে, আমার নবী বলেন ও উম্মতের দলেরা, যারা একবার সুবহানাল্লাহ বলে আল্লাহকে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হইয়া আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাগুলো বান্দার আমল নামায় নেকে ভরপুর বানায়া দেয়। সুবহানাল্লাহর দ্বিতীয় নাম্বার ফজিলত, আল্লাহর নবী বলেন উম্মত, তোমার নাপাক জবান দিয়ে আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে ডাক দিয়েছো। সুবহানাল্লাহর অর্থ হলো আল্লাহ পবিত্র। তোমার নাপাকটা জবানটা নাপাক হইতে পারে, কিন্তু আমার আল্লাহর নামটা কিন্তু নাপাক না। তোমার নাপাক জবান দিয়া যদি আল্লাহর পবিত্রতার ঘোষণা করো, তারপরও আমার আল্লাহ পবিত্র। তোমার নাপাক জবান দিয়া যদি আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা না করো, তারপরও আমার আল্লাহ পবিত্র। কিন্তু উম্মত, তোমার নাপাক জবান দিয়া যখন আমার আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিয়া দাও, আমার আল্লাহর সাথে সাথে তোমার জবানটারে পবিত্র বানায়া দেয়। সুবহানাল্লাহর তৃতীয় নাম্বার ফজিলত, মায়ার নবী ডাক দিয়া বলেন ও উম্মতেরা, ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। এই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজগুলো আদায় করিয়া কেউ যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, কেউ যদি 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, কেউ যদি 33 বার আল্লাহু আকবার বলে, 100 বার এই তাসবিহ যারা পাঠ করবে, আমার নবী বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়ে যায়, আমার আল্লাহ এই সুবহানাল্লাহ বলার কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। কে কে আজ থেকে এটা আমল করবে না তুলেন? আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে মুসলমান বাবারা গভীর মনোযোগ, একজন নামাজি ওয়ালা আল্লাহ ওয়ালা বান্দার মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে 500 জান্নাতি ফেরেশতা দুনিয়াতে প্রেরণ করে দেন, যাদের হাতের মধ্যে, প্রত্যেকের হাতের মধ্যে থাকে ফুলের তোড়া। ওই নামাজিওয়ালা বান্দা আল্লাহ ওয়ালা বান্দাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতাদের চেহারাগুলো কেমন সুন্দর থাকে। নবী বলেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন নাজালা ইলাইহি মিনাস সামা, যখন আসমান থেকে তারা জমিনে অবতীর্ণ হয়, বুজুহুহুম কাআন্নাহা শামস, এক একজন ফেরেশতাদের চেহারা সূর্যের চাইতে বেশি আলোকিত। জান্নাতি 500 জান্নাতি ফেরেশতারা আসিয়া নামাজিওয়ালা বান্দাকে সারিবদ্ধভাবে ঘেরাও করে ফেলে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাকে মৃত্যুর সংবাদ শোনানোর জন্য। তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পরে নামাজিওয়ালা বান্দারা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। তখন জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, কোন কারণে তুমি কান্না করো? নামাজিওয়ালা বান্দা ডাক দিয়া বলেন, ও জান্নাতের ফেরেশতারা, আমি কান্না করি আমার কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয়, এই কারণে আমি কান্না করি।
তখন ফেরেশতারা কোরআনের আয়াত পড়া শোনায়া দেয়, এ নামাজিওয়ালা বান্দা ইমানদার, তুমি ভালো করে শোনো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এ বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো দুঃখ নাই, না আছে কবরে, না আছে মিজানে, না আছে ফুলসিরাতে, না আছে হাসরের ময়দানে, কোনো জায়গায় তোমার কোনো ভয় নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জান্নাতের ফেরেশতা যখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার নিকটবর্তী, তারপরও দেখা যায় সে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। গভীর মনোযোগ, মৃত্যুর বয়ানটা মেন জায়গায় আমি যাইতেছি, তাহলে গভীর মনোযোগ। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দানিশী মা বোনেরা আমার, একজন নামাজিওয়ালা বান্দার সামনে যখন ফেরেশতারা বলে দেয় তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তারপরও দেখা যায় নামাজিওয়ালা বান্দার চোখের কিনারা দিয়া পানি ঝরে। এবার জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, কোন কারণে তুমি এখন কান্না করো? এবার নামাজিওয়ালা বান্দারা বলে, ও জান্নাতের ফেরেশতারা, আমি কান্না করি কারণ আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে না জাহান্নাম বানাইছে, এই সংবাদ তো এখনো আমি পাই নাই, এই কারণে আমি কান্না করি। তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জান্নাতের ফেরেশতারা, যে বান্দা আমাকে পাওয়ার জন্য নামাজ ছাড়ে নাই, যে বান্দা আমারে পাওয়ার জন্য কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায় গেল, যে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য তাহাজ্জুদের মুসল্লায় বসে বসে আমি মালিকের দরবারে কান্না করে, ওই বান্দা মৃত্যুর সময় কান্না করে মারা যাবে, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার প্রিয় বান্দাদেরকে ঘোষণা দিয়া দাও, ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। যখন ফেরেশতারা নামাজিওয়ালা পুরুষ এবং মহিলাকে জান্নাতের সুসংবাদ দিয়া দেয়, তখন দেখবেন এই জমিনের মধ্যে যখন আপনাদের এলাকার কিছু আল্লাহওয়ালা মানুষ মারা যায়, তাদের মৃত্যুর সময় চেহারার মধ্যে দেখবেন কেমন জানি মুস্কি মুস্কি হাসি থাকে, কি থাকে কি থাকে না? এলাকার মানুষ বলা বলি করে অমুকের মৃত্যুটা কত না সুন্দর হয়েছে, কেমন জানি জান্নাতি হাসি দিয়া রয়েছে। এ মুসলমান বাবারা, ও কলিজার টুকরা যুবক ভাইরা, ও পর্দানিশী আম্মা জানেরা, গভীর মনোযোগ। নামাজিওয়ালা বান্দা যখন জান্নাতের সুসংবাদ পায় মুস্কি মুস্কি হাসে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ জান্নাতের ফেরেশতারা, আমার বান্দা জান্নাতের সুসংবাদ পায়া যেহেতু হাসতেছি, আমি আল্লাহ তার জন্য যেই জান্নাতটা বানায় রাখছি, ওই জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরো। তখন ফেরেশতারা আপনার আমার চোখের সামনে থেকে পর্দাটারে সরায়া দিবেন, যেই পর্দার কারণে এতদিন আমরা কবর আযাব দেখি না, যেই পর্দার কারণে আমরা জান্নাত দেখি না জাহান্নাম দেখি না, যেই পর্দার কারণে আমরা ফেরেশতা দেখি না, ওই পর্দাটাকে যখন চোখের সামনে থেকে ফেরেশতারা সরায়া দেয়, নামাজিওয়ালা বান্দা এক পলকে আসমানের দিকে তাকায়া থাকে, তাকায়া দেখে তার চোখের সামনে তার যেই জান্নাতটা আল্লাহ বানায় রাখছি, ফেরেশতারা তার চোখের সামনে তার জান্নাতটা তুলে ধরছে। জান্নাতের ফেরেশতারা জান্নাত থেকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, এই দেখ, এটাই তোর আসল বাড়ি, এটাই তোর জন্য আল্লাহ বরাদ্দ করে রাখছে, তাড়াতাড়ি
তোর জান্নাতে প্রবেশ কর। এই কথা বলার পরে নামাজিওয়ালা বান্দার রুহটা পাগল পারা হয়ে যায়। কেমন পাগল পারা হয়ে যায়? ওই আনন্দ মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, এ মালাকুল মউত আজরাইল, আমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য পাগল। ওই আনন্দ মুহূর্তে তার রূহটারে দুনিয়া থেকে বের করে দে। মালাকুল মউতের হাতের মধ্যে প্রত্যেকটা মানুষের একটা নামের লিস্ট দেওয়া আছে। কে কোন সময় কোন জায়গায় মারা যাবে, কে হসপিটালে মারা যাবে, কে মোটর অ্যাক্সিডেন্টে মারা যাবে, কে ট্রাকের নিচে ধাক্কা খায়া মারা যাবে, কে পানির নিচে ডুইবা নৌকা ডুইবা মারা যাবে, কে বিল্ডিং এর ছাদ থেকে পয়রা জমিনে মারা যাবে, কে ক্যান্সারে মারা যাবে, কে ডায়াবেটিসে মারা যাবে, কে হার্ট অ্যাটাকে মারা যাবে, কে লিভার নষ্ট হয়ে মারা যাবে। প্রত্যেকটা ভাগ্য নির্ধারণের টাইম মেনটেন আজরাইলের হাতের মধ্যে দেওয়া আছে। মালাকুল মউত আজরাইল লাল কালি দিয়া ওই নামাজিওয়ালা বান্দার নামটা যখন কেটে ফেলেন, ফেরেশতা মালাকুল মউত আজরাইলের চেহারাটা এতই সুন্দর, যেই নুরানি চেহারা দেখার জন্য ওই নামাজিওয়ালা বান্দা পাগল হয়ে যায়। হায়রে, যদি মন চাইতো সারা দিন যদি তাকায় থাকতে পারতাম। আল্লাহু আকবার বলেন। এমন একটা মায়াবী চেহারা নিয়ে এমন কিছু আল্লাহ ওয়ালা বান্দা জমিনে আছে। এই যে আপনাদের মধুপুর এলাকার এই জমিনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় মুরব্বী হিসাবে সমস্ত বাংলাদেশ চিনে আল্লামা আব্দুল হামিদ মধুপীর পীর সাহেব হুজুরের চেহারার দিকে তাকায়া দেখেন। এ আল্লাহর বান্দার চেহারা দেখার জন্য হাজার হাজার মানুষ পাগল। যদিও আপনাদের এলাকার বাড়ি আপনারা মূল্যায়ন না করতে পারেন, কিন্তু অত্র এলাকা নয়, আমাদের নরসিংদীতে যান, হুজুরের নাম শুনলে হাজার হাজার মানুষ পাগল হয়ে যায় হুজুরের একমাত্র চেহারাটা দেখার জন্য। আল্লাহু আকবার বলেন। এমন বুজুর্গ গানে দিনদের চেহারার মধ্যে যেমন মায়া, এর চাইতে লক্ষ কোটি গুণ মায়াবী একটা চেহারা নিয়ে মালাকুল মউত আজরাইল নামাজিওয়ালা বান্দার সামনে যখন দাঁড়া যায়, এসে সর্বপ্রথম বলে, এ আল্লাহর ওলি, আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে এই কথা জানা দেওয়ার জন্য। আমার আল্লাহ তোমারে সালাম জানাইছি। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে যখন নামাজিওয়ালা বান্দা সালাম পাওয়া যায়, নামাজিওয়ালা বান্দারা তো আরো আনন্দ উৎফুল্ল হয়ে ওঠে। তখন আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা। আল্লাহর নবী বলেন, যে সমস্ত রূহুর ক্ষেত্রে, আত্মার ক্ষেত্রে আজরাইল তাইয়্যিবা শব্দ ব্যবহার করবে, এই লোকটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এই জন্য আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ও পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। আজরাইল যখন আল্লাহ বলা বান্দার রূহকে বলে, তুমি পবিত্র আত্মা, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তোমার প্রতি আল্লাহর ক্ষমা, এই কথা শোনার পর রূহটা বের হওয়ার জন্য এতই পাগল পারা হয়ে যায়। আজরাইল যখন রূহটা বের করে নাই, কেমন সহজভাবে তার রূহটা বের করে নাই। আমাদের বুজুর্গান দিনরা আমাদেরকে উদাহরণ দিয়া বুঝাইছি। এই মুসলমান বাবারা, আমার হাতের দিকে তাকায় দেখেন, এটার নাম কি? পানির বোতল। এটার ভিতরে পানি আছে না নাই? এখন আমি যদি পানিটা বের করবার চাই, মুখটা খুইলা যদি সামান্য একটু কাত করি,
তাহলে অনায়াসে বোতলের ভিতর থেকে পানিটা বের হয়ে যায়। ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা পুরুষ এবং মহিলার মৃত্যুর সময় আজরাইল এমন ভাবে তার রূহটা বের করে নেয়, বোতলের ভিতর থেকে যেমন ভাবে পানিটা বের হয়ে যায়। আমাদের বুজুর্গানে দিনরা উদাহরণ দিয়া বুঝাইছি, ও দুনিয়া নামাজিওয়ালা বান্দা বান্দিরা, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালার রূহটাও এমন ভাবে বের হয়ে যায়, কেমন জানি কলসির ভিতর থেকে, বোতলের ভিতর থেকে পানিটা অনায়াসে বের হয়ে যায়। এই হলো আল্লাহওয়ালাদের মৃত্যুর হালত। আমাদের বুজুর্গানে দিনরা আরো উদাহরণ দিয়ে বুঝাইছে, ছোট ছোট নিষ্পাপ শিশুরা যখন কান্না করে, মা যখন কাজ নিয়ে ব্যস্ত, মায়ের কানে যখন বাচ্চার কান্নার আওয়াজ পৌঁছে যায়, মা সমস্ত কাজকর্ম ফেলায়া শিশু বাচ্চাটারে যখন বুকের মধ্যে জড়ায়া তারে যখন দুধ পান করায়, শিশু বাচ্চাটা যেমন ভাবে মায়ের কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, ঠিক তেমনি ভাবে একজন আল্লাহওয়ালা, একজন নামাজিওয়ালা পুরুষ এবং মহিলা, একজন হক্কানি রব্বানি আলেমের মৃত্যুটা এত সুন্দর। আজরাইল যখন তার রূহটা বের করে নাই, কেমন জানি নিষ্পাপ বাচ্চার মতো সে চিরস্থায়ী দুনিয়া থেকে ঘুমায়া যায়। ও মুসলমান বাবারা, গভীর মনোযোগ। রূহটাকে বের করার পর ওই যে জান্নাত থেকে 500 জান্নাতে ফেরেশতাদের আগমন, তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে সুগন্ধিময় রুমাল, যেই রুমালটার ভিতরে আল্লাহওয়ালা মানুষের রূহটারে প্যাকেট করিয়া আসমানের দিকে যখন নিয়ে যায়, জমিন কান্না করে, আসমান কান্না করে। একজন নামাজিওয়ালা বান্দার মৃত্যুতে জমিন কান্না করে, আসমান কান্না করে, পশু পাখিরা পর্যন্ত কান্না করে। আল্লাহর নবী বলেন, একজন আল্লাহওয়ালার মৃত্যুতে গোটা সৃষ্টি জগৎ কান্না করে। এই জন্যই তো দেখছি তাজা খবর, এই জমিনের মধ্যে কিছুদিন আগে সন্ত্রাসীদের গুলির আঘাতে আমাদের যুবকদের আইডল শরীফ ওসমান হাদিকে যখন সন্ত্রাসীরা গুলি করে মায়েরা পালায়, তার জানাজার মধ্যে হাজার হাজার মানুষ কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে তার জন্য কান্না করে, দোয়া করে। এই যে বেগম খালেদা জিয়া মারা গেল, বলেন তো ভালো মানুষ না খারাপ মানুষ? জবান খুলে বলেন না কেন? যেই দল করেন আপনি স্বীকার করতে হবে উনি একজন ভালো মানুষ, কথা ঠিক না? ওনার মৃত্যুতে আজকে সারা দেশ শোকাহত। উনি মারা গেছে, কেমন জানি সারা দেশের মানুষ মারা গেছে। এই জন্য মুসলমান বাবারা, এই জমিন থেকে যখন ভালো মানুষরা বিদায় নিয়ে যায়, আসমান কান্না করে, জমিন কান্না করে। মসজিদের যেই জায়গায় সাজদা দিয়েছিল, ওই মসজিদের সাজদার জায়গা গুলো পর্যন্ত ওই নামাজিওয়ালা বান্দার জন্য আল্লাহর কাছে কান্দিয়া কান্দিয়া তার জন্য মাগফিরাত কামনা করে। এমন মৃত্যু কে কে চাই? সোজা করে হাত তুলেন, বলেন হে আল্লাহ, হে আওয়াজ দিয়ে বলেন হে আল্লাহ, আমাদের সকলকে এমন মৃত্যু দান করেন, বলেন আমিন। তাহলে একটা বিষয় শেষ করলাম, নামাজিওয়ালাদের মৃত্যুটা কত সুন্দর। এবার আসুন, যে সমস্ত মানুষরা নামাজ পড়ে না, যে সমস্ত মুরব্বী বাবারা নামাজ পড়ে না, মুখের মধ্যে দাড়ি আছে, দাড়িও সাদা, মাথার মধ্যে টুপিও লাগাই, পাঞ্জাবিও লাগাই, দেখতে দেখা যায় একজন পাক্কা হাজী সাহেব। এই মুরব্বী বাজানরাও দেখি বিকালবেলা সকালবেলা দেখি মসজিদে না যাইয়া বাজারের দোকানের চায়ের দোকানে বৈশা বৈশা আড্ডা মারে আর বিড়ি টানে, টিভির সামনে বৈশা বৈশা আড্ডা মারে। এই দিক দিয়া মসজিদের মিনারে মুয়াজ্জিন আজান দিয়া দেয়, হাইয়া আলা সালাহ, এ এলাকা মানুষ তোমরা নামাজে আসো।
এই বান্দা দেখা যায় মুখের মধ্যে আল্লাহর নবীর সুন্নত লইয়া বিড়ি হমানে টানতেছে, কিন্তু মসজিদে যায় না। এই জাতীয় নাফরমান মুরব্বীদের মৃত্যুটা কত ভয়ানক, ওই সমস্ত যুবকদের মৃত্যুটা কত ভয়ানক, যেই সমস্ত যুবক ভাইরা যৌবনের তাড়নায় পড়ে 4-5টা সাউন্ড বক্স লাগায়া, হিন্দি সিনেমার গান লাগায়া, ট্রাকের মধ্যে 4টা-5টা বক্স লাগায়া এমন জোরে জোরে গান বাজনা করে এলাকার মই মুরব্বীরা তাদেরকে বখাটে যুবক বলে গালি দেয়। কথা ঠিক কিনা? এই জাতীয় যুবকদের মৃত্যুটা কত ভয়ানক। যে সমস্ত আম্মা জানেরা নামাজ পড়ে না, যে সমস্ত মা বোনেরা পর্দা করে না, যে সমস্ত মা বোনরা স্বামীরে মানে না, নিজের স্বামীকে বানায় মেম্বার, সে নিজে হয়ে যা চেয়ারম্যান। হ্যাঁ, কথা ঠিক না? স্বামীরে মানে না, স্বামী কাপড় কিনা দিলে তার ভালো লাগে না, স্বামী বাজার কইরা দিলে তার ভালো লাগে না, তার ভালো লাগে বাজারে গিয়া 12 বেড়াইনতে ধাক্কায়া ফালায়া দিয়া মাছ কিনতে তার ভালো লাগে। এই জাতীয় খবিস মহিলাদের মৃত্যুটা কত ভয়ানক। আল্লাহর নবী বলেন, একজন নাফরমানের মৃত্যুর সময় যখন হয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে 500 জাহান্নামী ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দেয়। তাদের প্রত্যেকের হাতের মধ্যে থাকে পচা দুর্গন্ধযুক্ত রুমাল, যেই রুমালটার ভিতরে নাফরমানদের রুটারে প্যাকেট করা হবে। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া বলেন, এই জাহান্নামের ফেরেশতারা এত দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে তোমরা কোথায় যাও? বলে তিগিরিয়া উমুক এলাকায় উমুক জায়গায় উমুক নাফরমানের রুহটারে প্যাকেট করার জন্য আমরা জমিনে যাই। কয় এত দুর্গন্ধযুক্ত রুমাল কেন? কয় এই নাফরমান তার জিন্দেগিটাই গুনাহ করতে করতে দুর্গন্ধ বানায় লাইছে। এই জন্য জান্নাতের ফেরেশতারা এই নাফরমানের জন্য আল্লাহর কাছে লানত করে। ফেরেশতারা আসিয়া সারিসিদ্ধভাবে বেনামাজিরা ঘেরাও করে ফেলে আর ডাক দিয়া বলে, ওরে নাফরমান, আর কতদিন মাস্তানি করবা? আর কতদিন বাহাদুরি করবা? আর কতদিন ক্ষমতার অপব্যবহার করবা? আর কতদিন দুর্নীতি করবা? আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়ার সকল স্বাদ মিটায়া দেওয়ার জন্য। এ নাফরমান, তুই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই কথা বলার পর নাফরমান তো হতভম্ব হয়ে যায়। এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়। হায়রে আফসোস! নাফরমান দেখে, হায়রে আমার কোটি টাকা ব্যাংকে, হায়রে আমার 5 তলা 10 তলা বিল্ডিং বাড়ি, হায়রে আমার এত সম্পদ, যে সম্পদ কামানোর পিছনে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে ফেলাইছি। এই কথা বলিয়া নাফরমান আফসোস আর বুকে থার পাইতে থাকে। হায়রে আফসোস, আমি কি করলাম, কি করলাম, কি করলাম। আজকে আমার টাকা কাজে লাগবে না, আজকে আমার বাড়িঘর কাজে লাগবে না, আজকে আমার ছেলে সন্তান কাজে লাগবে না, আজকে আমার কেউ কাজে লাগবে না। এই কথা বলিয়া নাফরমান তখন বুকে থার পাইতে থাকে। জাহান্নামের ফেরেশতারা বলে, নাফরমান, তুই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা বলার পরে নাফরমান বাম দিকে তাকায় দেখে পাহাড় পরিমাণ তার গুনাহ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। আপনারা কাজ করেন, কথা ছাড়া কাজ করেন, না হলে বাদ দিন। মানুষ যেমনে মন সেমনে বসুক, কথা ছাড়া কাজ করতে হইব। নাফরমান হতভম্ব হয়ে পড়ে, ডান দিকে তাকায় দেখে যে পরিমাণ আমল আছে, এ আমল দিয়া জান্নাত পাওয়া যাবে না। তখন নাফরমান এমন ভাবে ভয় পাইতে থাকে আর ফেরেশতাদেরকে বলতে থাকে, এ জাহান্নামের ফেরেশতারা, আমার জীবনের যত টাকা পয়সা সম্পদ আছে সব তোমরা নিয়ে যাও, আমারে কিছুদিনের সময় দিয়া যাও, আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগী করে নিতে পারি। কারণ আমি এই সম্পদ কামানোর জন্য
ফজর পড়তে পারি নাই, জোহর পড়তে পারি নাই, আসর পড়তে পারি নাই, মাগরিব পড়তে পারি নাই, এশা পড়তে পারি নাই। নেতাগিরি করতে গিয়ে আমার সারা জীবন নষ্ট করছি, কিন্তু নামাজ পড়ি নাই। আমাকে কিছু দিনের সময় দিয়ে যাও। ফেরেশতারা বলবেন, নাফরমান, তুই দুনিয়াদার, তুই দুনিয়া চাইছস, এখন তুই দুনিয়াও হারাবি, আখিরাতও হারাবি। যারা দুনিয়া চায় আল্লাহ তাআলা এমন পদ্ধতি করে দেয়, সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আর যারা আল্লাহরে চায়, সে দুনিয়াও পায়, আখিরাতও পায়। যারা দুনিয়া চায়, সে দুনিয়া হারায়, আখিরাতও হারায়। যারা আমার আল্লাহকে চাই, সে দুনিয়াও পায়, আমার আল্লাহকেও পায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহকেও তারা পায়। দুনিয়াদারি তো আমরা করি, মধুপুরের পীর সাহেব হুজুর দুনিয়া করে, দুনিয়াদারি সংসার করতেছে না। এই জন্য কি আল্লাহকে হারাইছে? আল্লাহকে হারাই নাই, দুনিয়াও পাইছে, আখিরাতও পাওয়া গেছে। দুনিয়াতে আল্লাহ তারে বাদশাহ বানায় দিছে, লক্ষ লক্ষ আলেমদের মুরব্বী বানায় দিছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়া দিছে, আখিরাতও দিয়া দেয়। এই জন্য জাহান্নামের ফেরেশতারা বলেন, নাফরমান, তুই দুনিয়া হারাইছো, আখিরাতে হারাইছো, তোমার তো আর জমিনে থাকার কোনো রিজিক বাকি নাই। কারণ একজন মানুষের মৃত্যুর সময় আল্লাহ তাআলা একদল ফেরেশতারে দুনিয়াতে প্রেরণ করে দেয়। এই ফেরেশতারা দুনিয়াতে এদিক সেদিক তাকায়া দেখ, খুঁজা দেখ, এই নাফরমানের জন্য কোনো রিজিক বাকি আসেনি। ফেরেশতারা সারা পৃথিবী গুইরা খুঁজা নিয়ে রিপোর্ট দেয়া দেয়, আল্লাহ, এই নাফরমানের সরিষার দানা পরিমাণ রিজিক বাকি নাই। কারণ আমাদের রিজিক গুলো তো আল্লাহ ছড়ায় ছিটায় রাখছি। এই জন্য আমি সকালে খাবার খাইছি নরসন্দিতে, আজকে রাত্রে খাবার খাইছি এই এলাকায়। আমি জীবনে কল্পনা করি নাই আমি আপনাদের এলাকায় এসে খানা খাবো। আমার রিজিক আমাকে এখানে নিয়ে আইছে, কথা ঠিক না? এইভাবে কিছু মানুষ সকালে খানা খাই বাংলাদেশে, অনেক প্রবাসীরা বিকালে খানা খায় দেশের বাহিরে। যার যেখানে রিজিক আছে সেখানে সে চলে যাইতে হয়। এই জন্য ফেরেশতারা গিয়া রিপোর্ট দিয়া দেয়, আল্লাহ, এই নাফরমানের কোনো রিজিক জমিনের মধ্যে নাই। ওই মুহূর্তে আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলে, এ মালাকুল মউত আজরাইল, এই নাফরমানের রিজিক নাই, লি আজালিম মুসাম্মা, তার নির্ধারিত সময় এসে গেছে। ও আজরাইল, যা যা এই নাফরমানের রূহটা প্যাকেট করে নিয়ে আয়। তখন আজরাইলের হাতের মধ্যে যে নামের লিস্টি, ওই নামের লিস্টি থেকে বেনামাজির নামটা লাল কালি দিয়া কাইটা ফেলায়। তখন আজরাইলের চেহারাটা এত ভয়ানক, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, ও পর্দানিশী মা বোনেরা আমার, আজরাইলের চেহারাটা কেমন ভয়ানক হবে, এমন একটা ভয়ঙ্কর রূপ তার হয়ে যায়। ইব্রাহিম নবী একবার ডাক দিয়া বললেন, আজরাইল, তোমার নেককার চেহারা দেখছি কিন্তু বদকার চেহারা দেখি নাই। ও আজরাইল, তুমি নাফরমানদের রূহটা প্যাকেট করার সময় কেমন রূপ ধারণ করো তুমি আমার সামনে তুলে ধরো। ইব্রাহিম নবী ডাক দিয়া যখন এই কথা বললেন, আজরাইল বলে, পয়গম্বর, আপনি আমার এই রূপ দেখলে আপনি নবী পর্যন্ত সহ্য করতে পারবেন না। ইব্রাহিম নবী বলেন, না না না, আমি ওই রূপটাই দেখবার চাই। নাফরমানের মৃত্যুর সময় তোমার রূপটা কেমন ধারণ করো। এই কথা বারবার যখন ফিরাফিরি করে, আজরাইল তখন ডাক দিয়া বলেন, পয়গম্বর, আপনি চক্ষুটারে বন্ধ করেন, আমি দেখাইতেছি আমার রূপটা কি। ইব্রাহিম নবী যখন চক্ষুটা বন্ধ করলেন, তখন আজরাইল তার রূপ পরিবর্তন করে বলল, উংজুর, আপনি আমার দিকে তাকান। যখন তাকাইছি, ইব্রাহিম নবী এক নজর দেখা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। দীর্ঘক্ষণ পর্যন্ত হুঁশ নাই, জ্ঞান নাই, কোনো কিছুই নাই।
হুশ জ্ঞান ফেরার পরে ইব্রাহিম নবী আজরাইলের দিকে তাকায়া থর 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 করে কান্না করেন। আজরাইল ডাক দিয়ে বলে, পয়গম্বর, কেন আপনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন? ইব্রাহিম নবী বলে, ও মালাকুল মউত, আমি যদি জানতাম তোমার চেহারাটা এত ভয়ানক, এত ভয়ঙ্কর রূপ, তাহলে আমি নবী কোনো দিন দাবি জানাইতাম না এই চেহারা দেখার জন্য। এ মুসলমান বাবারা, যুবক বাবারা, পর্দানিশী মা বোনেরা আমার, কেমন ছিল আজরাইলের চেহারা? আল্লাহর নবী বলেন, মাথা হলো আসমানে, পা গুলো হলো জমিনে। এমন একটা কালো কুচ্ছিত চেহারা, বড় বড় চোখ বিশিষ্ট, বড় হাত লম্বা, নখগুলো বড় বড়, কালো কুচ্ছিত চেহারা, মাথার চুলগুলো কোমর পর্যন্ত পড়ে, এক একটা চুলের গোড়া মোটা মোটা রশির মতো। এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে মালাকুল মউত আজরাইল যখন দুনিয়াতে আগমন করে, সর্বপ্রথম যে আচরণটা করে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, বাসিতু আইদিহিম, আজরাইলের বড় বড় হাত দিয়া বেনামাজি বেপরদা মহিলার দুইটা গালের মধ্যে এমন জোরে কষায়া থাপ্পড় বসায়া দেয়, যেই থাপ্পড় খাওয়ার কারণে নাফরমান তার মুখটা বাঁকা হয়ে যায়, কান্নাও করতে পারে না, কারণ কান্নার আওয়াজ আল্লাহ বন্ধ করে দিছে, কথাও বলতে পারে না, সব কিছু আল্লাহ বন্ধ করে দিছে। যদি তার কান্নার আওয়াজ আশেপাশের মানুষ শুনতো, সব মানুষ তার থেকে পালায়া দূরে সরে যাইত। এমন অবস্থা যখন তার শুরু হয়ে যায়, তখন দেখবেন আজরাইলের থাপ্পড় খায়া মুখটা বাঁকা হয়ে যায়। তখন আমরা মৃত্যুর সময় গামছা দিয়া রুমাল দিয়া মুখটারে বাইন্দা ফেলি, ঠিক না? ঠিক, মুখটারে বাইন্দা ফেলি, কারণ মুখ বাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। এর কারণ কি? আজরাইল যখন তার গালের মধ্যে থাপ্পড় বসায় দিছে, মালাকুল মউত আজরাইল এমন জোরে থাপ্পড় দেওয়ার পরে অনেক নাফরমানরা দেখবেন বিছানার মধ্যে পায়খানা পেশাব পর্যন্ত করে দেয়। কি কথা ঠিক না? সন্তানাদিরা তারে বাঁচাইবার জন্য কয়, লজ্জা থেকে বাঁচার জন্য কয়, অসুস্থ থাকার কারণে বিছানা নষ্ট করছে। না না, অসুস্থ থাকার কারণে না, আজরাইলের বিকট চেহারা দেখা সে সহ্য করতে পারে নাই, থাপ্পড় খায়া সহ্য করতে পারে নাই, সাথে সাথে বিছানা নষ্ট করে ফেলছে। তখন আজরাইল ডাক দিয়া বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিসাত্তা, বেনামাজি বেপরদা নাফরমানের আত্মাকে খবিস শব্দ বলে সম্বোধন করে। আমরা একজন আরেকজনকে খবিস বলে গালি দিই না? আজরাইল আইসা তারা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস শব্দটা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। কোরআনে আল্লাহ খবিস শব্দ ব্যবহার করছে। এই জন্যই তো আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও খবিসাত্তা। খবিসাত্তা কার কার আত্মা ভাঙ্গা না বললে তো বুঝবেন না। সুদ করে রাত্তা হলো খবিসাত্তা, ঘুষ করে রাত্তা হলো খবিসাত্তা, জানা করে রাত্তা হলো খবিসাত্তা, ইয়াবা করে রাত্তা হলো খবিসাত্তা, গাঞ্জা করে রাত্তা হলো খবিসাত্তা, বাবা করে রাত্তা হলো খবিসাত্তা, নেশা করে রাত্তা হলো খবিসাত্তা, মদ করে রাত্তা হলো খবিসাত্তা। এমন যুবকের আত্মা হলো খবিসাত্তা, যেই সমস্ত যুবকরা 31st নাইট করতে গিয়া উলঙ্গ ভাবে জমিনে বেহায়াপনা গান বাজনা করে, তার আত্মা হলো খবিসাত্তা। এই জাতীয় যুবকদের আত্মা হলো খবিসাত্তা। যে সমস্ত যুবকরা রাস্তা দিয়া মেয়েরা গেলে, মা বোনরা গেলে, মা বোনদের শরীরে কয় কেজি গোস্ত আছে সে হিসাব করে, করে না? করে না? অমুক মেয়েটার শরীরে কয় কেজি গোস্ত আছে, অমুক মহিলাটার শরীরে কয় কেজি মাংস আছে, এইগুলো সে মোবাইল লইয়া দুই যুবক দুই বখাড়ে একসাথে বৈশা বৈশা ক্যালকুলেটর নিয়ে হিসাব করে। কলিজার টুকরা যুবক ভাইরা, যারা এই রোগে রোগান্বিত,
আমি তোমার কাছে একটা প্রশ্ন রেখে যাই, তুমি যে আরেকজনের বোনের শরীরে কয় কেজি গোশত তুমি হিসাব করতেছো, আরেকজনের মায়ের শরীরে কত কেজি গোশত তুমি হিসাব করতেছো, তোমার কি মা বোন নাই? কি আছে না নাই? তোমারও তো বোন আছে, তোমারও তো মা আছে। তুমি যদি আরেকজনের বোনকে নিয়ে বাজে বাজে চিন্তা করো, তোমার বোনকে নিয়ে মাকে নিয়েও তো আরেকজনই চিন্তাই করবো। তুমি আরেকজনের মেয়েকে নিজের বোন কেন পাবো না? আরেকজনের স্ত্রীকে কেন মা তুমি পাবো না? তোমার উচিত ছিল সেটাও আমার বোন, আমারও তো বোন। কি কথা ঠিক না? যারা এই বাজে কাজে নেশা কাজে লিপ্ত আছে তার আত্মা হলো খবিস আত্মা। ওই সমস্ত মা বোনদের আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মেয়েরা এমন ভাবে সাজুগুজু করে যুবকদেরকে পাগল বানায়, এদের আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনরা পর্দা করে না, এই জাতীয় মা বোনদের আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত মা বোনরা স্বামীর কথা মানে না, এই জাতীয় নাফরমানদের আত্মা হলো খবিস আত্মা। ওই জাতীয় মহিলাদের আত্মা হলো খবিস আত্মা। যেই সমস্ত মহিলারা স্বামীটা দেশের বাইরে থাকে কিংবা চাকরি করে, এই ফাঁকে দিয়া স্বামীর অবর্তমানে স্বামীর ইনকামের টাকা খরচ করে পর পুরুষের সাথে যারা পরকিয়া করে, তাদের আত্মা হলো খবিস আত্মা। কথা ঠিক না? যেই সমস্ত বিদেশি মা বোনরা এই কাজ করে, সাবধান। তুমি ভাবছো তোমার শ্বশুর দেখে না, তোমার শাশুড়ি দেখে না, তোমার ভাই দেখে না, তোমার বোন দেখে না, তুমি এলাকার যুবকদের সাথে পরকীয়ায় লিপ্ত আছো। তুমি তোমার দেহটাকে ইমো কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, মেসেঞ্জারের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, টিকটকের মাধ্যমে তোমার দেহটাকে অন্য পুরুষের সামনে প্রদর্শন করতেছো। তুমি তোমার স্বামীর আমানত নষ্ট করার কারণে তোমার মতো নাফরমান, তোমার মতো খবিস নারী এই জমিনে আর কেউ না। এই জাতীয় নাফরমান মহিলাদের আত্মা হলো খবিস আত্মা। যে সমস্ত নারীরা স্বামীকে রাইকা অন্য পুরুষের সাথে পরকিয়া করে, এ যুবক ভাইরা সাবধান করে যায়, কোনো বিদেশি বেড়ার বোনের সাথে কিন্তু গুনে পরকিয়া করিও না, কারণ তুমিও তো একদিন বিবাহ করবা। কারণ আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আল্লাহ খবিস পুরুষের জন্য খবিস নারীর ব্যবস্থা করে রাখছে। খবিস নারীর জন্য আল্লাহ খবিস পুরুষের ব্যবস্থা করে রাখছে। এই ঘোষণা কার? আল্লাহ। জবান খুলে বলেন কার? তুমি যদি আরেকজনের বউয়ের হক নষ্ট করো, আরেক ভাইয়ের হক নষ্ট করো, ভাই বিদেশ গেছে টাকা পয়সা কামানোর জন্য, সংসার চালাইতে পারে না, এই জন্য বিদেশ গেছে টাকা কামানোর জন্য, এই ফাঁকি দিয়া তুমি গোল দিবার চাও, সাবধান, তুমিও তো একদিন বিবাহ করবা। তুমি যদি এই কাজ করো, তোমার বউকেও আরো 12 বেড়া এমন কাজ করবো। এই জন্য সাবধান যুবক, কোনদিন পরকিয়া করিও না, কোন বিদেশি মায়ের হক নষ্ট করিও না। তুমি ব্যবসা দুনিয়ার কেউ দেখে না, তোমার ভাই দেখে না, বন্ধু দেখে না, বোন আমার তুমি ব্যবসা তোমার স্বামী দেখে না, কেউ দেখে না। ঘরের মধ্যে দরজা জানালা লাগায় সারা রাত তুমি মুকুলে কথা বলো। এ বান্দা, তুমি একটু মনোযোগ দিয়া শোনো, দুনিয়ার কেউ না দেখতেও পারে, কিন্তু তোমার ঘরের দরজা জানালা সব বন্ধ থাকতে পারে, কেউ না দেখতে পারে, কিন্তু তোমার ঘরের মধ্যে এমন একটা দরজা খোলা আছে, যেই দরজা দিয়া আমার আল্লাহ ঠিকই তোমারে দেখতেছে। আল্লাহ বলে, আল্লাহু সামিউম বাসীর। আমি আল্লাহ সব কিছু দেখি, সব কিছু শুনি, আমাকে ফাঁকি দেওয়ার মতো সুযোগ কারো নাই। এই জন্য এই জাতীয় কাজ যারা করে তার আত্মা হলো খবিস আত্মা। এই জন্য মালাকুল মউত আজরাইল বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, এ খবিস আত্মা, উখরুজি ইলা সাখাতিব মিনাল্লাহ, তুই আল্লাহর অসন্তুষ্টর দিকে তোর রূহটারে বের করে দে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন, উম্মত, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আছে।
360টা জোড়ার ভিতরে রূহটা দৌড়াদৌড়ি করে আজরাইলের খপ্পর থেকে বাঁচার জন্য, কিন্তু বাঁচতে পারে না। এমন জোরে টাইনা তার রূহটার বের করে নেয়। ছাগলের বাচ্চাকে যদি জীবিত অবস্থায় তার শরীরের চামড়াটা তুলে ফেলা হয়, ছাগলের বাচ্চা যেমন ভাবে ছটফট করবে, নাফরমানদের রূহ যখন আজরাইল টাইনা বের করে, এই ছাগলের বাচ্চার চাইতে বেশি কষ্ট তার হয়।